জার্নি শুরু হয়ে গেছে। কালিকে সাথে নিয়ে চললাম এয়ারপোর্টের দিকে। এখন ব্রিজটা বেরোচ্ছি আমরা সবাই। চলো সাথে থাকো, আমি আপডেট দিতেই থাকবো। পৌঁছে গেছি আমরা সুরাত এয়ারপোর্টে। এখানে একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই পুরো জায়গাটা। এবার বোর্ডিং পাস করে বেরিয়ে যাবো আমরা প্লেনে ওঠার জন্য। বোর্ডিং পাস পেয়ে গেছি, যাচ্ছি সিকিউরিটি চেকিং এর দিকে। ওই খুব একটা প্যাসেঞ্জার। এই যে জায়গাটা তোমরা দেখছো, এটা সুরাত এয়ারপোর্টের একটা ছোট মিনিমাইজ ভার্সন, ছোট করে একটা সাজিয়ে রেখেছে। আর এটা হচ্ছে সেই বড় ভার্সন, লাইট লম্বা লাইন। আমার একদম ভালো লাগে, কোনোদিন লাগেনি, কখনো লাগবে। চলো প্লেনে উঠে যাই, ভিতরে ঢুকে তোমাদের দেখাই। প্লেনের ফুয়েলিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার মোটামুটি টেক অফের জন্য আমরা রেডি। চলো, এখন আমরা মেঘের মধ্যে দিয়ে চলেছি। দেখে নাও গাইস, এবার নামার সময় হয়ে গেছে প্রায়। যখন ছোট ছিলাম তখন এই প্লেন দেখতে খুব এক্সাইটেড লাগতো। এখন সেই এক্সাইটেডনেসটা আর ফিল হয় না। যাই হোক, দিল্লি এয়ারপোর্ট খুব সুন্দর। আমি আগেও দুইবার এসেছি, শেষ করতে পারিনি ঘুরে। অনেক বড়, অনেক কিছু রয়েছে মোটামুটি দেখার মতো। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এই একটা বিষয় খুব ভালো লাগে। আর এটা আমার মোটামুটি ওয়াশরুম যত আছে দুনিয়াতে সব থেকে প্রিয় ওয়াশরুম, এয়ারপোর্টের ওয়াশরুম। ভালো লাগে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর একটা জিনিস এখানে নোটিস করেছি গাইস, তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখুন, লেডিস ওয়াশরুমের বাইরে না এরা স্যানিটারি প্যাড রেখে দিয়েছে, যেটা খুব ভালো লেগেছে এই জিনিসটা দেখে। এরকম সব জায়গাতেই লেডিস ওয়াশরুমে থাকা দরকার। এই যে এয়ারপোর্টের বাইরেটা, আমরা সব নম্বর গেট দিয়ে বেরিয়েছি। সুন্দর একটা পরিবেশ পাওয়া গেছিল এখানে, এই গাছের তলায় বসে হালকা কিছু টিফিন খেয়ে নিচ্ছিলাম। এরপরে আমরা যাবো রুম খুঁজতে। এখন আমরা চলে এসেছি ডরমেট্রিতে, রিজনেবল আর কাছাকাছি পেয়েছি। এই যে সামনেই হচ্ছে এয়ারপোর্ট অ্যারাইভাল আর ডরমেট্রি। নর্মাল, এর নাম হচ্ছে লাডু। আরো একটা আছে এর মতো। যে হোক না, ঘেমে স্নান টান হয়ে গেছিলাম। ছুটতে ছুটতে এসেছি বোর্ডিংয়ের জন্য, একটু লেট হয়ে গেছিলাম। তো এখন দেখি যে না, বোর্ডিং এখনও হয়নি। এখান থেকে বলো 10 মিনিট লেট আছে, এই একটা সুবিধা। বাকি এই যে এয়ারপোর্ট, মোটামুটি এখন 8 নম্বর গেটের এখানে রয়েছি। দিল্লি এয়ারপোর্ট সত্যিই দারুণ, খুব সুন্দর। এই যে এই গেট থেকে আমরা যাব, 8 নম্বর গেট থেকে।
সেলিব্রিটি বা কেউ হয়, ইনি কোনো সেলিব্রিটি হবে। এখানে কি সবাই স্যালুট করছে দেখছিলাম, আর্মি থেকে সবাই থেকে। এই যে রাতের স্টেশনের ভিউ। এই ছিল একদিনের মিনি ব্লগের জার্নি, শেয়ার করছি। ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এইসবের কোনো ঝামেলার দরকার নেই। ভালো লাগলে খালি থাকবেন, দেখবেন।